আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই। সেটা হলো কি, আপনারা যারা ড্রাইভারদেরকে ঘৃণা করেন, ড্রাইভার গায়ে হাত তোলেন এবং ড্রাইভারদেরকে নিয়ে সমালোচনা করেন, তাদের উদ্দেশ্য বলি। এই যে দেখেন বাসটা যাইতাছে, এই যে আমার সামনে একটা বাস দাঁড়িয়ে রয়েছে, আমি প্রাইভেটের ভিতরে বসে রয়েছি। আমাদেরও কিন্তু ফ্যামিলি আছে, আমাদেরও কিন্তু ছুটি কাটাইতে মন চাই, কিন্তু কাটায় না কেন জানেন? আমরা ছুটি কাটাইলে বাংলাদেশের মানুষ রাস্তায় যাইতে পারবে না, চলতে পারবে না, বাংলাদেশের মানুষ খাইতে পারবে না। এই যে সরকারি কোন বেসরকারি কোন প্রায় 10-12 দিন ছুটি পাইছে, তাহলে আমরা কি ছুটি কাটাতে মন চায় না? আমাদের কি ছুটি প্রাপ্ত না? কিন্তু আমাদেরকে দেওয়া হয় না ছুটি। কেন দেওয়া হয় না? আমরা ছুটি কাটাইলে এই যে বাসগুলো চলতেছে, জনগণ দেশে যাইতেছে আবার আসবে, আমরা যদি 10 দিন ছুটি কাটাই তাহলে এরা যাবে কেমনে, আসবে কেমনে? অথচ আপনারা আমাদেরকেই গালি দিয়ে বসেন। ট্রাক যদি বন্ধ করে রাখি 10-12 দিন, খাবেন কি? না খেয়ে থাকতে হবে। এবং যে সকল ভাইয়েরা ড্রাইভারদেরকে ঘৃণা করেন, অসম্মানী করেন, অবশ্যই সেখান থেকে সরে আসেন। আমরা ড্রাইভার আপনাদের সেবায় নিয়োজিত থাকি সবসময়। আপনাদের ভালোবাসা পেলে আরও ভালো লাগবে আমাদের, এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে, এটাই বাস্তব। কিন্তু আমরা বিচার কার কাছে দেব? দেওয়ার মতো লোক নাই। আমরা গরিব হইতে পারি, অশিক্ষিত হইতে পারি, কিন্তু আমাদের মাথায় জ্ঞান আছে। আর যারা শিক্ষিত, দেখেন শিক্ষিতর ঘরের পোলাপানি কিন্তু বড় বড় লেভেলের চাকরি করে। কেন করে জানেন? সরকারি এবং বেসরকারি বড় বড় যে কোম্পানি আছে, অফিস থেকে তারা গাড়ি পান, সেই গাড়ি দিয়েই ছেলে মেয়ে কলেজে যায়, স্কুলে যায়, ম্যাডামেরা অফিসে যায়। খরচা কিন্তু কোম্পানির। সরকারি চাকরিজীবী হলে তেলের টাকা দেয় সরকারে, কিন্তু অথচ ওই গাড়ি নিয়ে বাসায় যাবে, বাসার থেকে অফিসে আসবে। এই জন্যই তাদেরকে গাড়ি দেয়, কারণ তারা অফিসার মানুষ, সেই ক্ষেত্রে তারা গাড়ি পায়। অথচ সেই গাড়ি নিয়ে বউ সোল, কলেজ, স্কুল, শ্বশুরবাড়ি, নিজের বাড়ি, হসপিটাল, মার্কেট সব করে বেড়ায়। এই যে অপচয়গুলো, এটা কেউ ভেবে দেখেছেন? কেউ দেখে নাই। কিন্তু আমরা তো দেখি, রাস্তায় বসে থেকে অনেক সময় অনেক সরকারি গাড়ি দেখি, বেসরকারি গাড়ি দেখি। অথচ দেখেন, একটা আইনজীবীর ড্রাইভার রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে চিন্তা করলো আমার ডিউটি নাই, আমি একটু চুল কাটি। গাড়িটা পাশে থুয়ে একটু চুল কাটতে বইছে, আর হলুদ সাংবাদিকেরা সেই গাড়ি দেখে, জানি না তার সাথে কোনো শত্রুতা আছে কিনা, অথচ তারে ফেসবুকে, ইউটিউবে মনে করেন প্রশ্ন এমনভাবে করা হয়েছে, মানে কি জানি অন্যায় সেই ড্রাইভারটা করে আলাইছে। কিন্তু ওই ওইসব অফিসারের ধারেও তারা যাইতে পারবে না, সে যোগ্যতাই তাদের নেই, তো যাবে কেমনে? আমি তাদেরকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করতেছি না, কিন্তু আসলে এটা ঠিক না। কারণ ওই সব তেলের টাকা আসে কোত্থেকে? আমাদের মতো জনগণের থেকেই তো আসে। সরকার কি নিজের ঘর থেকে দেয়? দেয় না। হয়তো কোম্পানি নিজের কোম্পানির থেকে দেয়, কিন্তু তারা কিন্তু অতটা জানেও না, যার কারণেই দেয়। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় কেউ রাগ করলে অবশ্যই মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।